শুনে না মিয়া, তুমি করে যে আমি কইছি যে আমি একটু শান্তির গান গাইতে চাই, তোমরা তাও সেই একই পকর পকর পকর। আমার গান গাও তো শেষ হয় নাই রে ভাই। আমি আরেকটা গান গাবো, তোমরা চুপ থাকো। ভাই গাও। তুমি সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা, সাবধানে চালাও, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী নাও। তুমি সুজন কান্ডারি নৌকা, সাবধানে চালাও, মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খী না। এক সরে গাছ গায়ে দুই সরে শুনে দৌড় দিবি না, হ্যাঁ দৌড় দিবি না তোর আবার। আব্বারে খবর দে, আব্বারে খবর দে, কজে আমি জরুরি মিটিং তলব করছি, সেইখানে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করবো আমি। কাকা ওই কি কোন সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে বলতে আমার চাচা শ্বশুরের বাড়ির ব্যবস্থা নিতে হইবে। এই বাড়িতে 20 লাখ টাকা আছে, আর টাকাটা যে পর্যন্ত আমার হাতে না আনতে পারতেছি অতক্ষণে আমার মেজাজ মন কোনো কিছুই ভালো নাই। এই ব্যাপারে জরুরি মনে কর পদক্ষেপ নিতে হইবে। কথা তো আমি আগেই কইছি, কথার তো কোনো গুরুত্ব দাও নাই। একটা কাম করি, ল যাইয়ে তোর হৌরদার সব কইয়া যাই হেবারিটা মারামারি করি, কেমত বানাই লাই ধামালা দিলে পিড়ে পিটি মারামারি করি না। তোমার আমি আগেই কইছি, তোমার কথায় আব্বার কথায় আমি চলি না। এই জায়গায় আমার হৌরের কিচ্ছু জানান যাবে না। এই জায়গায় আগে আমাকেও চেষ্টা করতে হবে, আমরা টাকাটা চুরি করার চেষ্টা করব। যদি আমরা ব্যর্থ হই, না পাইয়া আমরা আমার হৌরের দ্বারস্থ হবো। এই না পাইয়েই যদি হৌরের দ্বারস্থ হওয়া লাগে গেলে হেবারাটে চুরিটা কইয়া হওয়া উচিত না, না কই হরা কেমন যাবে না, রাখ তোর হৌর। যে জায়গায় হারুন কথা কইছে, হ্যাঁ হৌরের কোনো ইয়েছে বেড়া বেইলেছে, আমি যেরকম কম হেরম হইবে। কিন্তু টাহারা তো হের হ্যাঁ না, টাহাডা হেয়ার বাইকনের দেশে, হ্যাঁ বাইকনের টাহাডা লই গেছে। হেয়ার পর আমার চাষাউর বাড়ি টাহাডা যাইয়া হাত পাও গজাইয়া উঠছে। হ্যাঁ ওই টাহাডা যে নিতে পারবে টাহাডা হের, আমার মতে এটা হের হক। আচ্ছা হলে কি টাহারা কি আজকে চুরি করবি? না, টাহা আইজ চুরি করবো না, আইজ আমরা প্ল্যান করবো, প্ল্যান করিয়ে তারপর আমরা যে কোনো একদিন কাজ করবো। ঠিক আছে তাইলে আমি রাজি, কিন্তু ওই টাহা চুরি হওয়ার পর অর্ধেক ভাগ আমার। টাকাটা কি চুরি করছে? হ্যাঁ কোনো যোগ্যতা আছে? খাবার খাওয়ার যোগ্যতাটা খালি আছে। আগে টাকাটা চুরি করার প্রসেস ব্যবস্থা, টাকা তো বেটা আমরাই ভাগজাক করিয়ে নেবো। 1-11 হেটা পরে ওই বিয়ে যেটা কইছে এই যে কর যা। ঠিক আছে ওই ধমান বাগে আর কি, আমি কথা কইতেছি। সমান লাগছে। হ্যাঁ আপনার দুই মায়ের জামাই যে মারামারি করতেছে এগোরে থামান না কেন? এটা তো একজন আরেকজনে যে কোনো সময় খুন করে ফেলাইবো। খুন করলে করবো, তোমার সমস্যা কি? তারা কি তোমার পেটের সন্তান? এটা কেমন কথা কইলেন? এরা আমার মায়ের জামাই না? এর মধ্যে কেউ যদি খুন হয়ে যায় তাহলে আমার মায়ের বিধবা হয়ে যাব না? এত কিছু চিন্তা করার সময় আমার নাই। আমি আপেলের বিয়ার জন্য একটা সম্বন্ধ দেখছি, কালকে সকালবেলা আপেলকে আর জামাই করে পাঠাবো মেয়ে দেখতে। বাবা, তলে তলে এত কিছু ঠিক করে ফেলাইছেন অথচ আমি কিছুই জানি না। আরে কোথায় ঠিক করলাম? আজকেই তো খবর পাইছি সম্বন্ধটা, এর আগে তো কোনো খোঁজই পাই নাই। শোনো, তোমার গহনাগুলো আছে না, থাকবো না কই যাবো? ওগুলো একটু বাইক করে আমার দেওয়া হতো। ছেলে বিয়া করায় নিয়ে আনলে পুত্রবধূরে তো সোনা গহনা দিতে হবে, কি কি আছে না আছে সেগুলো একটু দেখা দরকার না? শোনেন, আপেল তো কিছু করে না, ও যে বিয়ে করবে কিছু একটা করা দরকার না, বউর হাত খরচেরও তো একটা ব্যাপার আছে। কি ধরনের কথা বললা তুমি? আমার ছেলে কাজ করবে কেন? হ্যাঁ, এই শহর আলী মোল্লার ছেলে কাজ করবে? এটা কি কথা বললা তুমি? তাইলে আমি এই যে পরের ছেলে পেলে পালতেছি কেন? কি আশ্চর্য, এরা কি সারা জীবন এইখানে থাকবো? অবশ্যই থাকবে। থাকবে, একটা সময় দেখবেন এই আপনার পোলারে ঘাট ধাক্কা দিয়ে আর বাইক করে দিচ্ছে। তুমি তো অনেক কিছুই জানো না। আমি আপেল এমন ভাবে তৈরি করতেছি যাতে করে কেউ কোনোদিন ওর দিকে চোখ তুলে তাকাইবো না। সবাই ওরে আমার মতোই সমীহ করে চলবো, বুঝতে পারছো? বুঝতে পারছি। আমি একটা কথা বলি, তারপরও ছেলেটা একটা কিছু করা উচিত। বলেন কেন করা উচিত? আমার এই যে কোটি কোটি টাকার সম্পত্তি, আমার ছেলেই তো এটার উত্তরাধিকারী নাকি? কে খাইবো এগুলা?
আমি মইরা গেলে আমার ছেলে এই সম্পত্তি বেচবো আর খাইবো, বেচবো আর খাইবো। সি 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 কেমন ভাব, হ্যাঁ বেচবো আর খাইবো, বেচতে বেচতে তো সব শেষ হয়ে যাবো, তারপরে ভিক্ষার থাল লয়ে বইতে হইব। বিজ্ঞান ঠাল লয়ে বইতে হইব। আমি যে ওরা কিভাবে তৈরি করতেছি নমুনা দেখতে চাও? দাঁড়াও। আপেল, হ্যাঁ আপেল, আর দেখতে হইব না। আপেল। আব্বা আব্বা আমরা ডাকছেন? হ্যাঁ ডাকছি। তোর দুলাভাইরা বলে মারামারি করতেছে, দুইটা বলে এমন অবস্থা যে মইরা যাওয়ার অবস্থা। আল্লাহ কি করে? এই দুইটার মারামারিটা গিয়া মিটাই দে। এখন থেকে বাড়ির যত সালিশ মালিশ আছে এগুলা তুই সামলাবি, পারবি না? অবশ্যই করবো আব্বা। দেখছো? একটা দুইরা এইসব ফালতু কাজ না কইরা একটু কামাই রোজগার কর। কে আমি কামাই রোজগার করবো গেলে? আমি কি ফকিন্নির পোলা? আমার বাবার জায়গা সম্পত্তি কম আছে। কাম তো করবো দুলাভাইরা আছে না কামের লিগে। আর তুই বেচবি আর খাবি, বেচবি আর খাবি। একদিন শেষ হয়ে যাবো, তখন ভিক্ষা করতে নামবি। কথা বললো না তো, এত যা তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি যা। এত কথা বলো কেন? চুপ করেন তো, আপনি আমার পোলা এই, তুমি নষ্ট করে কথা বলো, ফেলাইতেছেন। আমি গান দেখতে চাই। আপনারা গ্রামটার ভিতরে কি শুরু করছেন আমার কন্ত? হ্যাঁ আপনারা যদি নিজেরা মারামারি ভাড়াবাড়ি করে মরে যান তাহলে মোল্লাবাড়ির মান সম্মানটা থাকে? আমার দোকান শেষ হয়ে যাইতেছে আর তোরা এই জায়গায় বৈশা বৈশা মান ইজ্জত নিয়ে কথা কইতাছস, তাই না? আমি মোল্লাবাড়ির মানিজ্য বাঁচানোর লগে যা করতে আছি দুনিয়ায় আর কেউ করবে না। তবে দোলন, তুমি বারবার আমার উপরে খালি খালি বেলেম দিতে আসো। তুমি কি মনে করছো তোমার দোকান আমি চুরি করছি? এই সমস্ত হিসাব বাদ দেবে না। চুরি করো নাই, তুমি দোকানে এসে আমার কাছ থেকে টাকা নিছো। কথা শুনিস, কথার সাইজকে শুনিস। কে বেটা দোহান কি তোর আল্লাহ রায়? দোহান আমার শ্বশুর শহর আলী মোল্লা, হ্যাঁ কি অংশীদার নাই সে জায়গায়? মনে করবি হ্যাঁ অংশের 2000 আমি খাইয়ে লাইছি যা। ওরে বাবা, হ্যাঁ তখন কইলা যে বিকালে টাকা ফেরত দিয়ে দিতাছো, আর এখন কইতাছো শ্বশুরের টাকা নিছো না? তুই এই জায়গায় বসে আমার টাকা দিবি, নাইলে খবর আছে তোর। আপেল ব্যবহারটা শুনিস। এই দলন, কোন সময় তুই আমারে তুই তোমার ব্যবহার করবি না। এই বেটা, তোর তুই তোমারি করে ব্যবহার করলে কি করবি তুই? আরে আপনারা হাত থাকতে মুহে গেলে লেগে ঝগড়া করতেছেন, মারামারি করেন, ফাটাফাটি করে মরে যান। মিয়া আমি আইসি আপনাকে এখানে থামাইতে ঝগড়া, আপনারা আরো গেঞ্জাম শুরু করছেন। আরে বাইরে গ্যাঞ্জামটা কি আমি শুরু করছি? গ্যাঞ্জাম শুরু করছে তোমার এই দুলা ভাই। তুমি তারে বুঝাইতে পারো না আপেল? ভাই আমি আপনাকে দুইজনের হাতে পায়ে ধরতাছি, আপনারা থামেন। আমি তো আব্বা ঘরে আছে, আব্বারে ডাইকাই না আপনাকে দুইজনের সেই বানান দেয়। আমার তো গ্যাঞ্জাম করার কোনো ইচ্ছা নাই, আমার টাকা দিয়ে দিতে কক, ঝামেলা শেষ। এই দুলো ভাই টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এটা তুমি কেমন কথা কইলা আপেল? তুমি তো ভিটামিন ছাড়া আপেলের মতো কথাটা কইলা। আচ্ছা যাক, তুই হালা মানুষ, তুই কইছো দিতে। আমি আমার হাতের অবস্থা বর্তমান খারাপ, আমি দিয়ে দিব মনে। আচ্ছা দোলন, তোমার টাকা আমি দিয়ে দিব মনে। আবার আমরা মিশে যাই। এই, টাকা না দিলে কোনো কোলাকুলি নাই, এইটাই ফাইনাল সিদ্ধান্ত। তোমাকে যা ইচ্ছা তাই মনে করো তোমরা। এই লোকটা, এই এই টা ও একেবারে শুরু থেকেই একটা খারাপ। আপনিও তুমি কম খারাপ না, আপনি কম খারাপ। আপনি টাকা নিয়ে টাকা দেন না কি লিগা? তোরা কিরকম আছো? হ্যাঁ দুলা ভাই, ভালো আছো? আদিবা ভাই কেমন আছেন? বুবু কেমন আছে? টুকু কেমন আছে? হেরা 2 দিন পরে আইবো। তোর বিয়া ঠিক হইলে পরে হেরা আইবো। আব্বা আমারে ফোন করে জরুরি আইবার কইছে, এর লাগি আইওর সিয়াস গো আমি। এদুল্লা ভাই, কার বিয়া? আপেলের বিয়া। কে জানোস না তোরা? মনে এরকম ভাব লইতাছস? আল্লাহ আমার বিয়া, আব্বা তো মানে কইলো ইরা, নিজে ভালো লাগতেছে। তাইলে কি তো হইছে আমি বুঝছি আছি। আব্বা মনে হয় খালি আমার লগে আলাপটা করছে। আমি আব্বার বাড়ির বড় জামাই না, বড় জামাইয়ের একটা আলাদা সম্মান আছে না, আব্বা এটা দেয় আমারে সবসময়। আব্বা আব্বা আচ্ছা দুলো ভাই, আলাপ তো কিছু পাইলাম না, বেড়াটারাও তো কোনো মানে বাংলায় না, তাই হঠাৎ করে আব্বা সিদ্ধান্ত নিলে? একেবারে মনে হয় আসমানতে পড়ছস না। আব্বা একটা সিদ্ধান্ত নিছে, সেরা বড় হয়েছে, বিয়া হরাইবো। ওই সেরি দেখবার যাইয়াম, কাল হয় যাওয়ান লাগবো মনে হয় সেরি দেখবার লেগিয়া। এই লেগিয়া আমরা বেহে আইছি। শোনো, আমি চিন্তা করতেছি আপেলের লেগে একটা আলাদা বাড়ি বানাই দেবো, একটু নির্জনে। আমাকে ওই বাড়িটার মধ্যে সারাক্ষণ ঝগড়া জাটি কাজ্জা পেশা লাইগেই থাকে, শান্তি নাই তো। ও নতুন বনিয়া নতুন বাড়িতে থাকবো, আরামসে সংসার করবো। আগে বিয়া হোক, বউ আসুক, দেখি বোর চলাফেরা কেমন, তারপরে এসব চিন্তা করি। আব্বা আব্বা কিরে, আব্বা বড় দুলা ভাই আসছেন। আমি তো আসতে কইছি। আব্বা আমার নাকি বিয়া। হ্যাঁ, কালকে সকালে তোর দুলা ব্যাগের সাথে পাত্রী দেখতে যাবি। আপনি দেবেন না আব্বা? আমি এখন যাব না, তোরা আগে পাত্রী পছন্দ করবি, তারপরে আমারে খবর দিবি, তারপরে আমি যাবো। পারবি না?
পারবো আব্বা। আব্বা আমার কেমন জানি লজ্জা লাগতেছে। পাগল বলা। ও আপনার ভাত দিমু চিংড়ি মাছ ভুনা করছি। কিসের মধ্যে কি কইতেছো? এখন তো ভাত খাওয়ার মুড নাই। আমার ছেলেটারে বিয়ার কথা কইছি, লজ্জায় খুশিতে কি রকম ভাবে বাইরে গেল দেখছো। আমারও তো খুশি লাগতেছে, ছেলের বিয়া দিতেছি বলে কথা। এত খুশি মনে হইতেছে যেন নিজে বিয়া করতে যাইতেছি। এই বেটির লোকে তো কোনো কথাই কওয়া যায় না, সারাক্ষণ সাত 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 করে উঠে। এই বাড়িতে ঝগড়া ফেসাদ হইব না তা কি হইব? আরে দোলন, মানিক চিনলা না, মানিক চিনলা না দোলন। হ্যাঁ, তুমি আমার প্রতিপক্ষ ভাবো, ভাবো যে ভাইরাই মনে হয় সব আমার ক্ষতি করে। এই ভাইরাই যে তোমারে কতটা ভালোবাসে তুমি আজ পর্যন্ত জানতে চাইলা না। তোমার শ্বশুর মানে আমাকে যে আব্বাই, তারে আমরা এত ভালোবাসি, তারপর সে আমাকে মাহারম করিয়া সে তার বড় জামাইরে খবর দিয়ে লইছে তার পোলা বিয়ে করাইবে, অথচ আমাকে জানাই নাই। আরে কি কইলা ভাইরা, আমগো আপেলের বিয়া ঠিক হইছে? এটা আমার জিজ্ঞাসা। আমার একটা বিষের বোতল আনিয়ে দিয়ে আমি খাইয়ে মরিয়ে যাই, আমার আর বাচ্চা থাকতে মন করে না। যেই শ্বশুরে যে কোনো ঝামেলায় আমি পোলাটা আগে যাইয়ে লাড়ি লইয়ে পড়ি, হ্যাঁ কিনা আপন পোলা বিয়ে করায়, অথচ আমি মাঝে জামাই জানি না। তুমি ছোট জামাই, তুমি খারাপ হইলেও ভালো, অথচ তুমিও জানো না। এইভাবে কান্নাকাটি করতেছো আর যে ইমোশন দেখাইতেছো, মনে হইতেছে তো বিয়াটা তোমার। শ্বশুর বলে নাই তো কি হয়েছে, আজকে বলে নাই, বলবে সামনে বলবে, সমস্যা কি? এ হারিনিয়া দুলনে তোরা এনো এ আমার একটা উপকার করতে হবে তোরা। কি উপকার দুলা ভাই? আমার তো যে এই তোরা আফারে আমার বউরে টুকুরে তো আমরা বাড়িতে রেখে আইছি। বউ ছাড়া এল্লা এল্লা গড় ঘুমাইতে ভাল লাগে না। তাইলে কি এখন বাইরা কি আপনার কি বিয়ে করানো লাগবে নাকি? না মানে আমি কইছিলাম কি তা তোরা দুজনের তো বউ আছে, দুজনের মধ্যে যে কোনো একজন যদি বউরে একটু বুঝাইয়া কি দিয়ে দেবো আপনারে? হ্যাঁ স্যার কথাটা শেষ করবার দে। মানে বউরে বুঝায় কইবে যে বড় দুলাভাই ডরায়, বড় দুলাভাইয়ের লগে রাত্রে থাউন লাগবো, আমার লগে রাত করে রইলে একটু গপ্প সপ্প করে রাতটা কাটায় দিলাম। আমার ঘরে কি পাগলা কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, আপনার মতো একটা মানে এরকম বেড়ার লগে আমরা ঘুমামু? আমাকে ঘরে সুন্দরী বউ আছে, আমরা এরকম বেড়া মিছিল ঘুমাই না। হ্যাঁ স্যার আমি রাত করে এলহালে ডরাই, আমার বুবাই ধরে, এই লেগে আমি কইছি থাকবার লেগে। এই কারণে আপনি দুইজন বিবাহিত পুরুষকে টার্গেট করবেন, এটা কোনো কথা? আপনি আপেলকে টার্গেট করেন, আপেল অবিবাহিত, ওর লাগে সারা রাত্রে আপনি গাল গপ্প মারিয়ে কাটাই দেবেন। একটা কথা মনে রাখবেন দুলা ভাই, আব্বাই ফোন করছে আর এককালে মনে করেন ময়ূরের নান উড়িয়ে আইছেন, মানে বিয়ের কথা হলে লেক লেক করে জিবরে না। না না আমার সেটা বুঝে হয়ে গেছে তো, তোর পেটটার মধ্যে ভরা হইতেছে হিংসা আর হিংসা। আমি মনে হয় এবারে বড় জামাই, আব্বা একটা যে কোনো ঘটনা হইলে সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা ফোন হরে, আব্বা যে আমার ফোন হচ্ছে আপেলের বিয়ার ব্যাপারে, তোরা এখন জ্বালা উঠতে উঠছে তো বড় দুলাভাই অত সম্মান হরে তোরা রে ভাতটাই দিতেছে না। কিন্তু এটা বিষয় না, একটা কথা মনে রাখবি, হিংসা কিন্তু কোনো বালা কাম না, হিংসা বিদ্বেষ থাকা বালা না। এর লেগে সবসময় একটা কথা কই কি, হিংসা বিদ্বেষটা স্যার ভালো। দোলন, এইবারের দুইজন মরা লাগে, আমার বউর আর বড় ভাইরার। এরপর কি লাভ আমার, এটা আমি আর বাঙ্গাই কইলাম না। জি ভাই সাহেব, আমার 3 জামাই আর আমার ছেলে রওনা দিছে। মেয়ে পছন্দ হইলে আমি নিজে যাব। কই গেলেন আপনি? একটু দেখে যান। ভাই সাহেব, পরে আবার কথা বলি, রাখি। জি, তুমি দেখতেছো না আমি ফোনে কথা কইতেছি, একটা জরুরি কথা কইতেছি, মাঝখানে আইসা গয়না 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 করা লাগবে। আপনারা রাত্রিবেলা কইলেন যে পোলার বিয়ে গয়না দিবেন, এই তো বের করছি, কোনটা রাখবেন দেখে যান। আরে বাবা রে, মাত্র মেয়ে দেখতে গেছে, মেয়ে পছন্দ হইলে বিয়ার কথাবার্তা হবে, তারপরে বিয়া। এখনই তুমি গয়না বাইর করছো কি করতে? আরে কি আশ্চর্য, আপনার কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ, আপনার যা খুশি তাই করেন। যাও, গয়নাগুলা ভালো মতো একটা গোপন জায়গায় সাইডে রাখো। তোমার মাই আর গয়না দেখলে তারা এই গয়না নিয়ে যাবে, আমি আমার ছেলের বড়ি দিতে পারবো না তারপর। আরে কি আশ্চর্য, আপনি কেমন বাপ? হ্যাঁ, আপনি সবসময় মায়াগোর সাথে এমন করেন কেন? তাছাড়া মায়াগো কি মায়ের গয়নার প্রতি ভাগ আছে না? আছে তো, মায়ের গয়নার ভাগ মেয়েরা পাবে, কিন্তু তোমার যত গয়না আছে সেটা তো আমার টাকা দিয়ে কিনছি, সুতরাং এই গয়নার মালিক আমি। আমার যারে খুশি তারে দিব, এই গয়না আমি আমার ছেলের বউরে দিব। সমস্যা না, কোনো সমস্যা নেই, খালি ছেলের বউরে দিবেন, আপনার সাথে পয়রা থাকেন। আমার মায়ের আপনার ওই গয়না নিতে আইব না, কোনো জিনিসই নিতে আইব না। কাকা আসসালামু আলাইকুম। কাকি আসসালামু আলাইকুম। কাকা আমার সাথে একটু আসেন, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। যা কর এইখানে ক,
বাইরে যেতে পারুম না। না কাকা, বাইরে যাইতে হইব, কারণ আমার সাথে আরেকজন আছে, সেও কথা বলবে। আইন কাকা। চলেন না, পোলাটা কি কইতে চায় একটু শুনি, দেখি কে হয়েছে। চলেন। আইন কাকা। আচ্ছা যাও। সব সময় তোরা কাজের সময় বিরক্ত করস, আমি তো ব্যস্ত আছি এখন। একটু কাকা, এই যে মাচার নিচে। আচ্ছা চল, আসেন। আরে দুলা ভাই কোন রাস্তা দিয়ে যাইবেন? আরে বড় বাজারের ভিতরে যে রাস্তা আছে হেঁটে যায়। আরে কি বাজারের রাস্তা দিয়ে যাওয়া লাগবো কেন? হ্যাঁ, ভিতর দিয়েও তো যাওয়া যায়। আর তাছাড়া এই আজকে অনেক রোদ, আমি বেশি হাঁটাহাঁটি করতে পারবো না, আমার আবার ক্লেবার নষ্ট হয়ে যাবে। বান্দরের চালাবালা দেয় না কথার ভিতরে। কি একজন সে একজন গেলামার, বেটা তুই কি বেটা সিনেমার নায়ক যে তোর গেলামার? বেটা চেহারায় কচু চাবাই এ আইছে গেলামার লইয়ে। তুমি একটু বাইরে ভাই নিজের দিকে তাকাও, তোমার দেখলে তো নাইজেরিয়ানরাও ভয় পাইবো। আচ্ছা তোরা একটু থাম তো, বাজারের ভিতরে যাওয়ার লাগবো, কারণ আছে। মিষ্টি লোন লাগতো না? এই বাজার রাস্তা দিয়ে যাওয়া লাগবো, মিষ্টি লোন লাগবো তো। আমার কথা ওইটা যে বাজারের রাস্তা লইয়ে যাবো, অনেক গেলে গাড়ি করে পাবো, গাড়িতে চলে যাবো, দরকার হয় ভাড়া বড়গুলো ভাই দেবে। তা আমি কি তা কইছি যে আমি ভাড়া দিতাম না? আমি তোরা লান ফোন নি, আমি দেম ভাড়া। দিব চলো চলো। খারাপ হালার হালা, তুই এত দৌড়াদৌড়ি করস কে? হ্যাঁ ঠিক আছে, যাবো না, একসাথে যাবো না, কিন্তু আমি এই জায়গায় দাঁড়াই, ঠিক আছে? তোরা একটু মিষ্টিটা নিয়ে আয়, মানে তারপরে যাবো না। আমি আমার যাইতে ইচ্ছা করতেছে না, ওইদিকে একটু ঝামেলা আছে। আরে আমি আপনার মাথায় কি সমস্যা? মিষ্টি নিয়ে আবার আমরা এদিকে ঘুরে মুখের দিকে, ওই দিক দিয়ে সুন্দর বাজার রাস্তা দিয়ে আরো কাছে হইব নাকি? আরে ওই দিক দিয়ে আমি যাবো না, এই দিক দিয়ে যাওয়া লাগবো, জঙ্গলের ভিতর দিয়া। শালার কথাবার্তা দেখেন, মানে একটা মানে আনসোশাল পরিবারের যে সন্তান, এটার প্রত্যেকটা কথায় কথায় এটা কিন্তু প্রকাশ পায়। এই জায়গার তিনটা মানুষ আমরা একদিকে যাইতেছি, অথচ ও আর একদিকে যাবে। আচ্ছা দোলন, তোমার সমস্যাটা কি? আচ্ছা তোরা এখন থাম, বুঝছি তোরা জামালা শেষ হতো না। এই আপেল চল, তুই আর আমি যাই, হারা কাজ করে। বাইরে ভাই, আপনারা যাবেন মানে আমরা যাবো না? আর আমার শালা কোথায় বিয়ে করতেছে সেটা তো আমার জানার দরকার আছে, তাই না? আপনি একটা 40-50 বছরের পুরা মানুষ, আপনি কি মায়া চিনবেন নাকি? মায়া চিনবো আমি আর হারুন? কি বলো হারুন? তুমি যখন আমার কথা কইছো, হলে তো তুমি সত্য কথাই কইছো। কারণ মাইয়া এটা আমি চিনবো, কারণ আমার এটা তুমি আর আমি এই কইতেছি। আর মাইয়া আমি দেখলে বুঝতে পারবো যে এ মাইয়া আদার খায় না ঠোরায়, এটার আমার একটা আলাদা একটা কারিশমা আছে। আচ্ছা দোলন, তোমরা থাও, আমি আর দুলাভাই লগে যাইতেছি। লন এই ফাইদামি করো নাকি তুমি আমার লোক? আমি থাকবো মানে? আরে আমরা সবাই যাই, ঠিক আছে? এই যে বড় দুলাভাইরা তো নেওয়ার কোনো দরকার দেখতেছি না, সে তো এইসব ব্যাপার বুঝবে না। এত কথা কবার লাগতো না, আমি তাই তোরাই যা। তখন ভাবে মনে হইতেছে বিয়েটা আপেল করতো না, বিয়ে করবে তোরা। আল্লাহ রে আল্লাহ, আমি আব্বারে কইছিলাম আব্বা আপনি আমগো লগে চলেন, আমি এই দুলাভাইকে লগে যাবো না বিয়া করতে। এই দুলাভাইরা জেনে যায় হেনেই ঝামেলা করে। হ্যাঁ বেটা, ঝামেলা কিন্তু আমি উঠছি, ঝামেলা উঠছে হেরা। এই তোরা কি বাজারের ভিতরে যাবি না যাইতে না? এটা কো। বাইরে ভাই আমরা তো যাবো, কিন্তু হয়েছে কি, বাজারের ভিতরে দিয়ে গেলে আমার একটু ঝামেলা আছে। ওই যে পুতিন আছে না, হ্যাঁ পুতিন বাড়িটা তো বাজারের উপরে পড়ে। হালার একদিন দিয়েছিলাম মায়ের, এখন যদি আবার ওই পোলায় ও মানে এলাকার পোলা পাইনি আমার মাইটের দেয়, ডরে ওইদিকে যাইতে ইচ্ছা করতেছে না। বাজে কথা কই না তো দুলাভাই, আরে আমরা মোল্লাবাড়ির লোক, আমগো সবাই ডরায়। আর এই যে সুজনকাঠি গ্রামে এমন কোনো মার পুত আছে আমগো গায়ে হাত দিব? পুতিনটা আমরা কম মারছি? আমার বোন 6 থেকে 7 বার লাথি দা পানিতে ফালাই দিছে, আর আপনি পুতিনের ভয়ে যাইবেন না? আপনি চলেন আমগো লগে, দেখি পুতিন আমগো কি করতে পারে। সাব্বাস বেটা, পশুর বাচ্চা না, মানে বাঘের বাচ্চা, টাইগারের মতো কথাবার্তা কইছে। আমরা 3 ভাইরা এক লগে যে সময় আইটে যাইম, মাইসে এমনি ডরায় তরতরে কাঁপবো। আমার লগে চল, কোনো সমস্যা নাই। এতগুলো অমানুষের মধ্যে একটা মানুষ বই যে পড়ছি ঝামেলায়। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।